শিরোনাম দেখে অবাক হওয়ার কিছু নেই। ভাবছেন বর্ডার গাভাস্কার ট্রফিতে বাংলাদেশ মানে কি? ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার জমজমাট লড়াইয়ে এবার থাকছে বাংলাদেশ। তবে টাইগাররা ম্যাচ খেলবেন না, খেলবে তো বাংলাদেশি আম্পায়ার। তাতে যে ভারত কিছুটা টেনশনে থাকবে সেটা কিন্তু ইতিমধ্যে নিশ্চিত, কারণ শেষ দুই টেস্টের মূল চাবিকাঠি থাকছে বাংলাদেশি আম্পায়ার শরীফুদ্দৌল্লাহ ইবনে সৈকতের হাতে। প্রিয় দর্শক, আপনারা জানেন এর আগে দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা টেস্ট সিরিজেও দুর্দান্ত আম্পায়ারিংয়ে সবার নজর কেড়েছিলেন এই আম্পায়ার। ডারবান টেস্টে তার দেওয়া 8টি সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নিয়েও প্রত্যেকটিতে ব্যর্থ হয়েছে প্রোটিয়া এবং লঙ্কান ক্রিকেটাররা, যার মধ্যে শতভাগ সফল ছিলেন আইসিসির এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত। আর তার পুরস্কার স্বরূপই বর্ডার গাভাস্কার ট্রফিতে ভারত অস্ট্রেলিয়ার 5 টেস্টের শেষ 2 টেস্টে শরীফুদ্দৌল্লাহ ইবনে সৈকতকে আম্পায়ারিং করার সুযোগ দিয়েছে আইসিসি। ইতিমধ্যে ভারত অস্ট্রেলিয়ার এই সিরিজের 3 টেস্ট শেষ, বাকি আছে আর মাত্র 2টি টেস্ট। সেই 2টি টেস্টেই আম্পায়ারিং করবেন বাংলাদেশ থেকে প্রথম বাংলাদেশি আম্পায়ার, যিনি কিনা আইসিসির এলিট প্যানেলে রয়েছেন শরীফুদ্দৌল্লাহ ইবনে সৈকত। চতুর্থ টেস্টের ফলাফল বিবেচনায় ভারত অস্ট্রেলিয়ার পঞ্চম টেস্ট হয়ে উঠতে পারে ফাইনালের মতো গুরুত্বপূর্ণ, কারণ 3 টেস্টে ইতিমধ্যে 1-1 সমতায় রয়েছে 2 দল। চতুর্থ টেস্ট ড্র হলে শেষ টেস্ট হয়ে উঠতে পারে ফলাফল নির্ধারণী ম্যাচ। 26 ডিসেম্বর মেলবোর্নে শুরু হতে যাওয়া সিরিজের চতুর্থ টেস্টে টিভি আম্পায়ারের ভূমিকায় থাকবেন শরীফুদ্দৌল্লাহ ইবনে সৈকত। আর 3 জানুয়ারি থেকে সিডনিতে সিরিজের পঞ্চম এবং শেষ টেস্টে মাঠে নামবে ভারত অস্ট্রেলিয়া। আর সেই ম্যাচে আম্পায়ার মাইকেল গফের সঙ্গে অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের এই আম্পায়ার। শরীফুদ্দৌল্লাহ ইবনে সৈকতের জন্য রইল শুভকামনা। আশা করছি তিনি ভারত অস্ট্রেলিয়ার বিপক্ষেও দুর্দান্ত ডিসিশন দিবেন।